আসসালামু আলাইকুম। আমরা যারা ই পাসপোর্ট করতে চাচ্ছি, আমাদের ই পাসপোর্ট শুরু থেকে অর্থাৎ একটি ই পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত আমাদের কি কি কাজ এবং কি কি স্টেপে আমরা দেখতে পারি যে আমাদের পাসপোর্টটি কোন পজিশনে আছে, আমাদের হাতে কতদিন পর্যন্ত পৌঁছাবে। আমরা বিভিন্ন ভিডিও দেখে ইউটিউবে এ বিষয়ে জেনেছি, তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, কেননা এই ভিডিওতে এমন কিছু বিষয় বলা হবে যে বিষয়গুলো অন্য কোনো ভিডিওতে আপনারা পাবেন না। তো সর্বপ্রথম আমাদের ই পাসপোর্ট করার জন্য আমাদের অনলাইন করতে হবে। অনলাইন করে আমাদের নির্দিষ্ট পরিমাণ ফি ব্যাংকে জমা দিয়ে এরপরে আমাদের ই পাসপোর্টের জন্য আমাদের নির্দিষ্ট যে পাসপোর্ট অফিস আছে এই পাসপোর্ট অফিসে গিয়ে আমাদের জমা দিতে হবে। ফাইল দেওয়ার পরে একটি ডেলিভারি স্লিপ দেবে। আজকে একেবারে সম্পূর্ণ অর্থাৎ অনেক বেশি বিস্তারিত আলোচনা করব না। আজকে আলোচনা করব যে আমরা যখন অফিসে আমাদের কাগজপত্র জমা দিয়ে ছবি তুলে আসব, ফিঙ্গার দিয়ে আসবো, আসার পরে পাসপোর্টটি কোন পজিশনে আছে, যে স্ট্যাটাসগুলো, স্ট্যাটাসের কিছু গুরুত্বপূর্ণ বিষয়। তো সর্বপ্রথম আমরা যখন আমাদের অফিসে আমাদের পাসপোর্টটা করার জন্য ছবি তুলে আসবো, ফিঙ্গার দেবো, সর্বপ্রথম যে স্ট্যাটাসটা আসবে সেটা হচ্ছে ইনরোলমেন্ট ই পাসপোর্ট। এরপরে ইনরোলমেন্টের পরে এই পাসপোর্টটা আমাদের এরপরে যে কার্যক্রমটা আছে সেটি হচ্ছে আমাদের ব্যাক এন্ড ভেরিফিকেশন একটা স্ট্যাটাস আসবে। এগুলো কিভাবে দেখতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। ব্যাক এন্ড ভেরিফিকেশন অর্থাৎ অফিসে এই ফাইলটা ভালোভাবে দেখা হবে যে এই ফাইলে কোনো সমস্যা আছে কিনা। তো সাধারণত যাদের আগে কোনো ই পাসপোর্ট থাকে, অর্থাৎ আগে কোনো পাসপোর্ট থাকে, সেই পাসপোর্টের কোনো ভুল যদি থাকে, তার জন্য যদি আমরা কোনো দরখাস্ত করে ফাইলের সাথে জমা দিয়ে নতুন ছবি তুলি, সেক্ষেত্রে ব্যাক এন্ড ভেরিফিকেশনে আমাদের কিছুটা সময় নেবে, কারণ এটি যাচাই বাছাই করার জন্য যে কী সমস্যা ছিল, কোনটি সংশোধন করতেছে সেটি সংশোধনযোগ্য কিনা, যেমন নামের একটি অক্ষরের ভুল, এসব সামান্য বিষয়গুলো। এরপরে ব্যাক এন্ড ভেরিফিকেশন এরপরে হবে। এরপরে আমাদের যে ধাপগুলো হবে আমি এক এক করে আপনাদের দেখাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যারা পাসপোর্ট করতে চাচ্ছেন অথবা যারা ই পাসপোর্টের কাজ করে থাকেন তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, এখন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, এখন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার আমাদেরকে ওপেন করে নিতে হবে। নেওয়ার পরে এখানে ই পাসপোর্টের যে ওয়েবসাইট, আমরা গুগলে সার্চ দিয়ে ই পাসপোর্ট লিখে ওয়েবসাইটে প্রবেশ করতে পারি। তো আমার এখানে বুকমার্ক করা আছে, সেখান থেকে আমি ই পাসপোর্টের যে নির্দিষ্ট ওয়েবসাইট, এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতেছি। তো দেখুন আমার এই ওয়েবসাইটটা এখন ওপেন হয়ে গেল। এই ওয়েবসাইটটাতে আমরা যে ইমেল দিয়ে আবেদনটি করেছিলাম সেই ইমেলটা এখানে দিতে হবে। তো আমার ইমেলটা এখানে দেওয়া আছে, পাসওয়ার্ডটা অলরেডি দেওয়া আছে। এখানে টিকমার্কটা দিয়ে দিতে হবে, আই এম হিউম্যান, এখানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে আমাদের যে সাইন ইন বাটন, এই সাইন ইন বাটনে একটি ক্লিক করতে হবে। সাইন ইন বাটনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে ইমেল আইডি দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করছিলেন, সেই পাসপোর্টের আবেদন করার পরে সেই ইমেল আইডিতে যে আবেদনটি ছিল সেটি এখানে দেখতে পারবেন। তো আমার এই ইমেল দিয়ে অলরেডি 4টা আবেদন করা আছে। এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, এখানে লেখা আছে দি ম্যাক্সিমাম অ্যালাউড নাম্বার অফ অ্যাপ্লিকেশনস, অর্থাৎ আপনারা এখানে 6, অর্থাৎ এখানে একটি ইমেলের আন্ডারে 6টি আবেদন করতে পারবেন। তো আমার এই ইমেলের আন্ডারে 4টা আবেদন করা আছে। এই 4টা সম্পর্কে আমি আপনাদের একটু আলোচনা করে বিষয়টা দেখাবো। সর্বপ্রথম যে আবেদনটি আমাদের করা আছে এখানে, সেখানে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন এখানে এই যে অন্নবালা দাসী, এখানে স্ট্যাটাসটি আছে পেন্ডিং ভেরিফিকেশন, পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশন, অর্থাৎ এই পাসপোর্টটি যখন করার জন্য ইনি আবেদন করে আসছিল, অর্থাৎ ইনি ছবি উঠায় ফিঙ্গার দিয়ে আসার পরে পাসপোর্ট অফিস থেকে এটি এখনও ছাড়ে নাই, কেননা পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশন লেখা। এর কারণ হচ্ছে এনার আগের যে পাসপোর্টটি ছিল, অর্থাৎ এনার আগে একটি পাসপোর্ট ছিল, তার মেয়াদ শেষ হওয়ার কারণে দ্বিতীয় পাসপোর্টটি আবেদন করা হয়েছে। তো প্রথম পাসপোর্টের এবং দ্বিতীয় পাসপোর্টের বাবার নামের সামান্য একটু ভুল ছিল, এই জন্য আমরা একটি দরখাস্ত করে এটিকে অফিসে পাঠিয়ে দিয়েছিলাম। অর্থাৎ পাসপোর্টের জন্য যে অনলাইনের যে কাগজটা, ওর সাথে আমরা একটি দরখাস্ত করে পাঠিয়ে দিয়েছিলাম। এখন এটি অফিস যাচাই করবে, যাচাই করার পরে এটিকে ছেড়ে দেবে। যদি এখানে কোনো ভুল না থাকতো এটি সাথে সাথে ছেড়ে দেবে, অর্থাৎ ছবি তুলে আসার পরে একদিনের ভিতরে এখানে এটি কমপ্লিট হয়ে এটি পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স, অর্থাৎ এটি থানায় চলে যেত, স্থানীয় থানায় পুলিশ ভেরিফিকেশনের জন্য। তো এটি যেহেতু এখন অফিসে আটকে আছে শুধুমাত্র ওই ভুলটার জন্য। এরপরে যে সিগন্যালটা আমরা পাই সেটি হচ্ছে এই পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশনের পরে যে সিগন্যালটা পাওয়া যায় সেটি হচ্ছে
এসবি পুলিশ ক্লিয়ারেন্স, অর্থাৎ থানায় এটিকে আটকে যখন থাকে তখন এটি লেখা আসে যে এসবি পুলিশ ক্লিয়ারেন্স। এটি যেহেতু আমার এখানে অ্যাক্টিভ পাসপোর্ট নেই সেহেতু আমি এখানে দেখাতে পারতেছি না। এসবি পুলিশ ক্লিয়ারেন্স আসার পরে যেটি আসবে সেটি হচ্ছে ফাইনাল পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল, অর্থাৎ এখানে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য থানা থেকে যখন এই ফাইলটি ছেড়ে দেবে, দেওয়ার পরে পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভ, অর্থাৎ ফাইনাল অ্যাপ্রুভের জন্য এখনও কিন্তু এটি থানায় আছে, তো ফাইনাল অ্যাপ্রুভের জন্য অপেক্ষা করছে। তো এটি 1-2 দিনের ভিতরে এই স্ট্যাটাস চলে যাবে। যাওয়ার পরে আমাদের যে স্ট্যাটাসটি আসবে সেটি হচ্ছে পেন্ডিং ইজ প্রিন্টিং কুইড, অর্থাৎ এখানে লক্ষ্য করুন আমার এই যে পাসপোর্টটা এটি আছে পেন্ডিং ইজ প্রিন্টিং কুইজ, অর্থাৎ প্রিন্টিং কুইড, অর্থাৎ এই পাসপোর্টটি আমাদের অফিস থেকে ছেড়ে দিয়েছে, থানা থেকে ছেড়ে দিয়েছে। এখন এটি আমাদের ঢাকায় পাসপোর্ট তৈরি হয়, সেখানে পাসপোর্টটি তৈরি হচ্ছে। তো এখানে 2 থেকে 3 দিন অথবা 5 দিন লাগতে পারে। এরপরে প্রিন্টিংয়ের পরে আমাদের পাসপোর্টটি যে স্ট্যাটাস আসবে সেটি হচ্ছে পাসপোর্ট শিফট, অর্থাৎ আমাদের এই পাসপোর্টটি ঢাকা থেকে তৈরি হয়ে গেছে এবং এটিকে গাড়িতে উঠিয়ে দিয়েছে আমাদের নির্দিষ্ট যে পাসপোর্ট অফিস সেখানে পৌঁছানোর জন্য। এরপরে সর্বশেষ যে সিগন্যালটি আমরা পেয়ে যাব এখানে, পাসপোর্ট রেডি ফর ইস্যু, অর্থাৎ পাসপোর্টটি আমাদের নেওয়ার জন্য আমাদের নির্দিষ্ট যে পাসপোর্ট অফিস সেখানে পৌঁছে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। ধন্যবাদ।